হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিমের কারি করতে হয়। প্রথমে হচ্ছে হালকা একটু রসুন হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুনগুলো যখন একটু হালকা লালচে টাইপসের হবে তখন পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার কিছুক্ষণ পরে হালকা যখন পেঁয়াজগুলো লালচে হয়ে আসবে তখন কিছু এলাচ জিরা এগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর এটার উপরে একটু কালার চলে আসবে। কালারটা খুব বাদামি কালারে হবে। হওয়ার পরে আমরা ভালোভাবে একটু কষে নিয়ে বাদাম বাটা ছিল আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিতে হবে। বাদাম বাটাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে কষতে হবে। কষতে কষতে বাদাম বাটা সহ যখন একটু হালকা বাদামি কালারের হবে তখন ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে একটু হয়ে যাওয়ার জন্য দিয়ে দেখা যাবে কি ওটার উপর একটা অন্যরকম কালারে চলে এসেছে। কালারটা যখন ক্রিমি টেক্সচার হবে তখন আমরা আবার এটাকে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণের জন্য ডেকে দিব। এরপর এখানে হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিব। একটু পরে মশলাটা অ্যাড করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে মশলা অ্যাড করলে ফ্লেভারটা কমে থাকে। আর মরিচটা যখন একটু কষিয়ে আসবে 2 মিনিট পরে বা 3 মিনিট পরে আমরা মশলাটা অ্যাড করবো। এখানে আমি যে মশলাটা ইউজ করতেছি এটা শুধু নর্মাল মশলা, এটা কোনো মশলা না, জাস্ট এমনি যেটা আমরা তরকারির মধ্যে ইউজ করি ওই মশলা। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে আমরা এর মধ্যে আগের থেকে ডিম আলু সিদ্ধ করে রেখে তার উপর জাস্ট একটু হলুদ মশলা সরিষার তেল দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ চুলার আঁচ রেখে ওগুলো আস্তে আস্তে দিয়ে দিব। সাথে যেগুলো পানি ছিল ওগুলো অ্যাড করে দেবো। এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। পানিগুলো দেওয়ার পরে আমরা এগুলো ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য জাল দিব যাতে ভালোভাবে সব কিছু ভিতরে ঢুকতে পারে। এরপর দিয়ে দিব দুধ, তরল দুধ দিতে পারেন। তরল দুধের মধ্যে হচ্ছে একটু ক্রিমি ভাবটা বেশি ভালো লাগে। আর যাদের হাতের কাছে তরল দুধ থাকবে না তারা পাউডার দুধকে তরল দুধ করে ইউজ করতে পারবে। ওর ভালোভাবে নাড়াচাড়া করে জিনিসটা সব জায়গায় অ্যাডজাস্ট করে দিব যাতে মশলা সব আলু এবং ডিমের মধ্যে ভালোভাবে মিশ্রণটা ঢুকতে পারে। এরপর নাড়াচাড়া করে দিয়ে সব কিছু একসাথে করে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দেবো। এরপর কিছুক্ষণ পর উল্টিয়ে দেখব সব কিছু ভালোভাবে হয়েছে কিনা। নাড়াচাড়া করার পরে যখন সেটা ঘনত্ব দেখা যাবে তাহলে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়াতে আমাদের তরকারি নিচ দিয়ে লাগবে না, ইভেন ভালোভাবে হয়ে যাবে। এরপর আমি আগের থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো এর উপরে ছিটিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা কিছু আদা হওয়ার আগে দিতে হবে যাতে একটু ভালো ফ্লেভারটা চলে আসে, আর কিছু নামিয়ে নেওয়ার আগে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর যখন বুঝে যাচ্ছে এগুলো হয়ে গেছে ওরা একটু নাড়াচাড়া দিয়ে জালটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়াতে সব কিছু ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে এবং খেতেও অনেক মজা লাগবে। হয়ে গেছে আমাদের ডিম এবং আলুর বেরেস্তা। এটা দিয়ে আপনি গরম ভাত এবং পোলাওর সাথে খুব মজা করে ভাত খেতে পারবেন। এটা আসলে তেমন কোনো খরচা হয় না, খুব অল্প কিছু দিয়ে বাসার মধ্যে তৈরি করতে পারে, অনেক মজা হয়। ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক মজা হয়েছে। এটাতে কোনো তেমন কিছু লাগে না, এক্সট্রা করে কোনো মশলা প্রয়োজন হয় না।
শুধু জাস্ট পেঁয়াজ রসুন আর ঘরোয়া কিছু জিনিস দিয়ে এটা তৈরি করা যায়। খুব সহজ একটা রেসিপি। পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।